নমস্কার বন্ধুরা, আজকে কাঁচা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। একবার হলেও আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর বাড়ির সবাই প্রশংসাও করবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ছোট একটা প্লেট নিয়েছি। প্লেটে এইভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে এই ডিম দুটোকে নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি ডিমকে নিয়ে নিয়েছি প্লেটে। আর আমি এখানে দুটো ডিম দিয়ে বানিয়েছি, আপনারা কিন্তু দুটো জায়গায় একটু বাড়িয়েও নিতে পারবেন। তবে দুটো ডিম দিয়ে বানালে কিন্তু 4-5 জন ভালোভাবে খেতে পারবে এক টাইম। তো তারপরে এখানে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি 1 চামচ বেসন। বেসনটা এখানে অবশ্যই দেবেন। বেসনটা দিলে যেমন স্বাদটা বাড়বে তেমন কিন্তু এটা ফুলবে। তো দেখুন আমি বেসনটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তবে বেসনটা একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেসনটা কিন্তু দলা হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই প্লেটটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। তারপরে নিয়েছি কড়াইশুঁটি। যেহেতু শীতের সময় কড়াইশুঁটি কিন্তু সব রান্নাতেই দিলে খেতে বেশ ভালো হয়, তবে বিশেষ করে এই রান্নাতে অবশ্যই দেবেন। তো তারপরে এই 1 বাটি কড়াইশুঁটি আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি দুটো টমেটো। টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজও নিয়েছি। একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিয়েছি। আর তারপরে ডিমের প্লেটটা বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুন, আর নিয়েছি একটু ধনেপাতা। তবে ধনেপাতার ডাঁটাটাও দেখুন নিয়েছি, আর ধনেপাতার ডাঁটাটাও নেবেন, তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো হবে। একটুখানি জল দিতে হবে, অল্প করে একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা দেখুন কতটা ফুলে উঠেছে। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন ডিমের যে ব্যাটারটা আমরা দিয়েছিলাম, ডিমটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছিল। এইভাবে একটু বেসন মিশিয়ে করবেন, দেখবেন যেমন এটা ফুলবে তেমন টেস্ট হবে। এইভাবে একটু চেক করে নেবেন। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তো সব কিছুকে আমি নামিয়ে নেব এখন। আর এইভাবে গরম জলে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। এইভাবে ডিমটাকে ভাপিয়ে নিলে তাহলে সময়ও কম লাগবে, আবার কিন্তু গ্যাসও বাঁচবে। তো সব কিছুকে নামিয়ে নিয়েছি আর এখন ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এই তেলের মধ্যে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে 6-7টা গোলমরিচ, আর নিয়েছি গোটা গরম মশলা, দুটো ছোট এলাচ, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে রসুন ধনেপাতা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টই দিয়ে দিয়েছি। জারটা ধুয়ে অল্প করে জলও একই সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন দিতে হবে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচ। আর তারপরে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি কালারের জন্য দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে। তো আমি ঢাকা দিয়ে মশলাটাকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। আর এদিকে দেখুন বন্ধুরা, টমেটো পেঁয়াজ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন টমেটোর খোসাটা আমি এইভাবে তুলে ফেলে দেব। আর পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু এটা
পেস্ট বানানো হবে, তো এইভাবে কেটে নিলে খুব ভালোভাবে স্মুথভাবে পেস্ট করা যাবে। তো দেখুন এদিকে আমি একটা জার নিয়েছি, এই জারেই কিন্তু রসুন আদাকে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখন ঢাকনা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন এইভাবে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা ডিমটাও ঠান্ডা হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে কেটে নিতে হবে। তো আপনারা এইভাবে ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি এইভাবে যেমন পনির কাটে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এখন এইভাবে তুলে নেব আর খুব সহজে উঠেও যাবে। দেখুন খুবই সহজে উঠে যাবে, তবে একটু তেল লাগিয়ে নেবেন প্লেটে। তো দেখুন কেমন হয়েছে এগুলো, আপনারা এমনিও এইভাবেও খেতে পারেন। আর এদিকে দেখুন 2-3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো পেঁয়াজ বাটা, আর একই সঙ্গে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও 2-3 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো যেহেতু ছিটবে তো একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু ছিটে হাতে পড়বে না। আর এইভাবেই ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। মশলাটা যতটা দেখছেন এর পরিমাণে কিন্তু কম হয়ে যাবে কষাতে কষাতে। দেখুন বন্ধুরা আগের থেকে পরিমাণে কম হয়ে গিয়েছে মশলাটা। এইভাবেই মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি আমি কয়েক দানা চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, ভালো লাগলে দেবেন আর ভালো না লাগলে না দিলেও হবে। আর যেহেতু কড়াইশুঁটিটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলার পরিমাণটা কতটা কম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলো। আর আপনারা যদি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে কিন্তু জলের ভেতরে না দিয়ে ভাপালেও হবে। আমি যেহেতু ফ্রেশ করেছি তাই সেই ফ্রেশগুলো একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইশুঁটিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি গরম জল। জলটা বুঝেই দিতে হবে, তবে এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো হবে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এখানে ডিমের যে পনিরগুলো বানিয়ে রেখেছিলাম সেই ডিমের পনিরগুলো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডিমগুলো কতটা ফুলেছিল। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর আশা করি দেখে বন্ধুরা বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। যতটা ঝোল দেখছেন এতটাও থাকবে না, আর একটু কম হয়ে যাবে, কারণ এখানে বেসন দেওয়া আছে, বেসনে কিন্তু ঝোলটা টানবে। দিয়েছি একটু ধনেপাতা, আর আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি আর এখানে কিছুই দেব না। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর 2 মিনিট পর দেখুন পরিবেশনের জন্য একদম রেডি। দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত না, পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ হয়। রাতের ডিনারেও এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।